আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। যারা শুনছেন বা যারা শুনবেন আগে পরে দেশ থেকে এবং বিদেশ থেকে সবাইকে স্বাগতম, অভিনন্দন, ভালোবাসা থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। তার সাথে আরও একটু ভালোবাসা দিতে চাচ্ছি, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পক্ষ থেকে। আজকে যেই বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, সেই বিষয়বস্তুটা হলো যে দেশের সার্বিক পরিস্থিতি দেশের এমনই একটা পর্যায়ে গিয়েছে যে দলের একজন অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত সুস্পষ্টভাবে সুস্থ মস্তিষ্কে উনি এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর করে দলের নেতা কর্মী একবারে তৃণমূলের সবাইকে বুঝিয়ে এত সুন্দর করে বলেন, আমি পৃথিবীতে কোনো নেতার কথা এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে বলতে শুনিনি। উনি সুস্পষ্টভাবে উনি বলেন যে যদি আপনারা মনে করেন এই দল আমরা বা এই দলটা পাওয়ারে চলে গেছে, আসলে কিন্তু তা নয়। তাহলে আপনারা মানে কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে এত সুন্দর করে বলার পরে তাহলে এই দলটাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ওনার যে বক্তব্যগুলো আমি খুবই সিরিয়াসলিভাবে শুনি। এই দলটাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, দলের এই অবস্থান কেন সেটাও জানি না। তবে আমি ওনার বক্তব্যটা একটু শুনি, তারপরে বিস্তারিত আপনাদের সাথে কথা শুনে কথা বলা অনুষ্ঠানে স্বাগতম সবাইকে। বিস্তারিত আবার আমি কথা বলবো। ধন্যবাদ। বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছে, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছে আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে উনি একটা কথা বলেছেন, কথাটা হলো অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আজ এখানে আমরা এসে দাঁড়িয়েছি। সেই দাঁড়ানোর একটু চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি। জি, ধন্যবাদ। এটা আপনি যেই শব্দটা বলেছেন যে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আমরা এখানে এসেছি, আমি সেই একটা চিত্র এখানে তুলে ধরতে চাচ্ছিলাম। হ্যাঁ, এই চিত্রটা হলো রংপুর বিভাগীয় সমাবেশ। এটা মনে হয় 22 অথবা 23 সালে। হ্যাঁ, এখানে তারিখটা আসে কিনা দেখি। না, তারিখটা আসবে অবশ্যই। এটা আমি একটা লাইভে বা আছে, এই জন্য তারিখটা শো হচ্ছে না। যাক, এটা হলো রংপুর বিভাগীয় সমাবেশের একটা চিত্র। এই চিত্রটা হলো যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা সমাবেশ ঘোষণা করে, বিভাগীয় সমাবেশগুলা, তখন ওই যখন যেই এলাকায় যেই ডেটে বিভাগীয় সমাবেশগুলা ঘোষণা করে, তখন দেখা যাচ্ছে ফ্যাসিস্ট সরকার একদিন 2 দিন 3 দিন আগে ওই এলাকার গাড়ি চলাচল নিষেধ করে দেয়। গাড়ি চলাচল নিষেধ করে দেওয়ার কারণে এই জিয়া আদর্শবাদী সৈনিক ওনারা 1 দিন 2 দিন 3 দিন আগেই চলে আসে সমাবেশে যোগ দেওয়ার জন্য, সমাবেশে উপস্থিত থাকার জন্য। তো এখন এই চিত্রটা আমি দেখাচ্ছি, এটার কারণ আমি একটু বলবো। আমি আরেকটু মানে একটা চিত্র দেখাইলে হবে না, আরও চিত্র আছে আমাদের কাছে। এ হলো আরও চিত্র। আমি একটু যদি যদি কিছু না হয় আমি একটু বড় করে দেখাচ্ছি চিত্রগুলো। হ্যাঁ, চেষ্টা করব। চিত্রগুলো দয়া করে দেখবেন। হ্যাঁ, সবাই দেখবেন এবং দেখে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। দেখুন চিত্রগুলা, এটা হলো রংপুরের চিত্র। দেখুন চিত্রগুলা, এটা রংপুর বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সৈনিকরা, এদের চিত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চিত্র, হ্যাঁ, চিত্র না বিচিত্র, এটা ফ্যাসিস্ট সরকার, পালিয়ে যাওয়া সরকার বলতে পারবে। জি, যাক, এখন আমি আপনাদেরকে এই চিত্র তুলে ধরে এখন আমি যেটা বলতে চাচ্ছি,
টুকরো নয়, এই এটা হচ্ছে চিত্রটা একটা হলো জনসমর্থ, যে এই চিত্রটা হলো বিশেষ করে যেই ঝড় ঝাপটা পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান যেই কথাটা বলেছেন যে আমরা অনেক ঝড় ঝাপটা পেরিয়ে এখানে এসেছি। চিত্রটা এখানে লেখা আছে তারিখটা, হ্যাঁ, বরিশাল, এটা বিভাগীয় জনসভা 4/11/2022 সালে রাতের আমাদের এই অনুষ্ঠানটা, হ্যাঁ, মানে এই জনসভায় যারা উপস্থিত ছিলেন একদিন আগেই, মনে হয় জনসভাটা ছিল 5 তারিখ অথবা 6 তারিখ, কিন্তু 4 তারিখেই নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেই চিত্রটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধন্যবাদ। সমুদ্রের কোনো ঢেউ কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। আপনারা জানেন যে দলে দলে লোক সমাগম এবং লোকের যে বার্তা, সেই বার্তা নিয়ে লোক জনগণ হাজির হচ্ছে। এখনো মাঠে আমার মনে হচ্ছে যে মনে হয় 2 লক্ষ নেতাকর্মী এখানে উপস্থিত আছেন এবং তারা সারা রাত এখানে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উচ্চাপিত করে এবং জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার লক্ষ্যে তারা যাতে কোনো অবৈধ সরকার বাধা বিঘ্ন না করতে পারে। আপনারা জানেন যে আজকের এই গণসভা, আমি ভিডিওটা শেষ পর্যায়ে অথবা লম্বা করছি না। উনি যিনি বলছেন উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের একজন সদস্য। হ্যাঁ, ওনার নাম আমরা যেটা দিয়েছি এটা হলো বিআইপি শাকিলা। হ্যাঁ, ওনার নাম শাকিলা। যাক, আমি এখন আপনাদেরকে আরেকটু চিত্র দেখাবো। বিগত সরকারের আন্দোলন বা সংগ্রাম বা মিছিলে আমরা যারা আছি বা আমরা যারা ছিলাম, আমরা যারা সহযোগিতা করেছি, তাদের কিছু চিত্র দেখাচ্ছি। ধন্যবাদ। এখন যেই চিত্রটা দেখাচ্ছি এই চিত্রটা হলো বিভাগীয় সমাবেশ ফরিদপুর 12ই নভেম্বর। হ্যাঁ, বিভাগীয় সমাবেশ ফরিদপুর 12ই নভেম্বর। এটা হলো আমাদের আমরা তখন এই আমরা যেই